This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখা যাক এই মুহূর্তের একটি বড় খবরে। বাংলাদেশ আবহে এবার অসম এসটিএফ এর হাতে গ্রেফতার আরো দুই জঙ্গি। গ্রেফতার আনসুর আল্লাহ বাংলা টিমের সদস্য আবুল জাহাজ শেখ সহ দুই জঙ্গি। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 4টি রাইফেল, 34 রাউন্ড কার্তুজ, 42টি ফাঁকা খোল উদ্ধার করা হয়েছে। ভারতীয় উপমহাদেশে আল কায়দা শাখা সংগঠন আনসুর আল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে আগে গ্রেফতার করে অসম এসটিএফ। এই 8 জঙ্গির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসমের কোকরাঝাড় থেকে এবং ধুবড়ি থেকে 5 জন এবং কেরল থেকে একজনকে গ্রেফতার করা হয়। এবার আরো 2 এবিটি জঙ্গিকে গ্রেফতার করলো অসম এসটিএফ। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, লেটেস্ট আপডেট জানবো এদের সম্পর্কে। আর কি তথ্য উঠে আসছে সুজয়? দেখো, আসাম পুলিশ যে আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি মডিউলটাকে প্রথম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে আরও 2 জন সক্রিয় সদস্য এই সংগঠনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং প্রচুর আগ্নেয়াস্ত্র এবং আইইডি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করেছেন। ফলে এই যে সরঞ্জামগুলি উদ্ধার, তার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে আইইডি তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র থাকার অর্থ যে তারা নাশকতামূলক কার্যকলাপ করার দিকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। সেই কারণেই এই জঙ্গি মডিউল আপাতত 3টি রাজ্যে তাদের যোগ পাওয়া যাচ্ছে, আসাম, পশ্চিমবঙ্গ এবং কেরল। তার বাইরেও অন্যত্র তাদের নেটওয়ার্ক ছড়িয়ে ফেলার পরিকল্পনা ছিল এবং তারা যে নাশকতামূলক পদক্ষেপের দিকে এগোচ্ছিল সেটাই অস্ত্র উদ্ধারের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। ফলে এই নতুন করে এই 2 জন গ্রেফতারি যেমনভাবে সাফল্য, তেমনভাবে একটা উদ্বেগও বাড়াচ্ছে সব দেশের গোয়েন্দাদের যে তাহলে এই মডিউলের মোট সদস্য সংখ্যা এখনও পর্যন্ত কত দূর ছড়িয়েছে। এই স্লিপার সেল তাহলে যদি সব স্লিপার সেলের প্রত্যেক সদস্য গ্রেফতার করা সম্ভব হয়, তাহলে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর সেই সূত্রে যেহেতু বাংলা যোগ পাওয়া গেছে, ইতিমধ্যেই বাংলা এসটিএফের বা পশ্চিমবঙ্গ এসটিএফের একটি টিম ইতিমধ্যেই অসমে পৌঁছে গিয়েছে। তারা এই এবিটি জঙ্গি সংগঠনের যারা গ্রেফতার হয়েছে তাদেরকে জেরা করে মূলত জানার চেষ্টা করছে যে এ রাজ্যে মুর্শিদাবাদ ছাড়া আর কোথায় কোথায় শাখা খুলতে পেরেছিল বা কোথায় জাল বিস্তার করতে সক্ষম হয়েছিল এই এবিটি জঙ্গি সংগঠনের সদস্যরা। ফলে সেটা যেমন জানতে চাইবো এদের আগামী দিনের পরিকল্পনাটা কি ছিল? দেখো, অস্ত্র যেমনটা বলছিলাম যে এই অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র, আইডি তৈরি সরঞ্জাম, এইগুলি উদ্ধার হওয়ার অর্থ যে তারা দেশের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো নাশকতামূলক কার্যকলাপের ছক করছিল। সেই কার্যকলাপের ছক করছিল বলেই তারা আইডি তৈরির সরঞ্জাম তারা নিয়ে এসেছিল এবং সেখান থেকে আইডি তৈরির পরিকল্পনা ছিল এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে কোথাও অ্যাটাক করার পরিকল্পনা ছিল। তাই এই মডিউলটাকে গ্রেফতার করে তারা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা যে এই মডিউলটা ঠিক নির্দিষ্টভাবে কোথায় কোথায় নাশকতার ছক করছিল। তাদের কি পরিকল্পনা শুধু আসামকে কেন্দ্র করেই ছিল নাশকতামূলক কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার জন্য, নাকি দেশের অন্যান্য জায়গায় বা রাজধানীতে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তারা কোনো নাশকতামূলক কাজের পরিকল্পনা করেছিল, যে কারণে এই রকমভাবে তারা অস্ত্র জোগাড় করেছিল। এবং এই এবিটি আনসারুল্লাহ বাংলা টিম কিন্তু অত্যন্ত একটা হিংস্র সংগঠন, যারা এই ধরনের নাশকতামূলক কার্যকলাপকে তারা যে কোনো সময় বাস্তব রূপ দিতে পারে এবং তাদের মধ্যে এই মডিউলের মধ্যে কিন্তু এক্সপ্লোজিভ এক্সপার্টও রয়েছে যারা এই আইডি তৈরি করতে সক্ষম। ফলে সেই আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়, পরিস্থিতির দিকে নজর রাখো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাংলাদেশের আনসারুল্লাহ জঙ্গি গোষ্ঠীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছে গোয়েন্দারা। তার কারণ 7 রাডি ধরা পড়ল 4 জঙ্গি এখনো দক্ষিণ ভারতের গোপন জেলায় গা ঢাকা দিয়ে আছেন বলে সূত্রের খবর। গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে TV9 বাংলার কাছে, সেই রিপোর্ট। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব সিজারের কাছে। সিজার, এই যে 7 রাডি ধরা পড়লেও যে 4 জঙ্গি মনে করা হচ্ছে যে দক্ষিণ ভারতে গোপন ডেরায় গা ঢাকা দিয়ে আছেন, গোয়েন্দা সূত্রে আর কি তথ্য উঠে আসছে? দক্ষিণ ভারত তো একটা বড় জায়গা, সেখানে কোথায় তারা গা ঢাকা দিয়ে থাকতে পারে, সেরকম কোনো ক্লু বা হিন্ট কি মিলছে? দেখো, অবশ্যই তারা সেগুলো ট্রেস আউট করার চেষ্টা করছেন এবং সেটা স্বভাবতই তারা প্রকাশ্যে আনছেন না। কিন্তু একটা বিষয় স্পষ্ট, 7 রাদিকে জিজ্ঞাসাবাদ করে তারা এটা জানতে পেরেছেন এই 4 জনই কিন্তু বাংলাদেশি। তারা প্রশিক্ষিত এবিটির সদস্য, তারা একাধিক জায়গায় এর আগে বিভিন্ন ধরনের বাংলাদেশের নাশকতার সঙ্গে যুক্ত ছিল এবং তারা বেশ কয়েক মাস আগে তারা ভারতে ঢোকে অসম এবং বাংলার পথ ধরে এবং তারা আলাদা আলাদা মডিউল পরিচালনা করছে এবং তাদের একজনের সঙ্গে, যার নাম প্রাথমিকভাবে জানা যাচ্ছে আব্দুল্লাহ,
তার সঙ্গে সাদরাদির দেখা হয়েছিল। সাদরাদি যে সময় পাথরখাদান এলাকায় গিয়েছিল বিস্ফোরক জোগাড় করতে মিনারুলকে নিয়ে, সেই সময় সেই আবদুল্লাহ সেখানে ছিল। এবং এই জায়গা থেকে এটা খুবই স্পষ্ট যে ওই মডিউলগুলো একইভাবে সাদরাদি এবং বাকি 7 জনের যে মডিউল এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, তারা যেমন অসম এবং বাংলার বুকে নাশকতার পরিকল্পনা করছিল, ব্যক্তি হত্যার পরিকল্পনা করছিল, ঠিক তেমনই ওই মডিউলগুলো তারা এই ধরনের কোনো নাশকতার পরিকল্পনা করছিল এবং করছে, এবং সেই কারণেই তারা বিস্ফোরক জোগাড়ের চেষ্টা করছে। বিস্ফোরক এবং অস্ত্র জোগাড় করে, যেটা সুজয় বলল যে তারা বাংলাতে করতো না, বাংলার বাইরে কোথাও, সেটা এখনো স্পষ্ট নয়। এই মডিউলটি যেমন বাংলা এবং অসমে তাদের নাশকতার পরিকল্পনা করেছিল সেটা স্পষ্ট। ইতিমধ্যেই বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং অস্ত্র আমদানি করার চেষ্টা করছিল তারা নেপালের পথ ধরে। ঠিক সেই রকমই এই মডিউলগুলো তারা কোথায় রয়েছে যতক্ষণ না জানা যাচ্ছে, কারণ যেহেতু তারা প্রশিক্ষিত এবং তারা আলাদা আলাদা মডিউল মেনটেন করছে, সেই জায়গা থেকে তাদের কাছে ইতিমধ্যেই বিস্ফোরক পৌঁছে গেছে কিনা, ইতিমধ্যেই তারা আইডি তৈরি করতে পেরেছে কিনা, সেইগুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যত গোয়েন্দাদের ঘুম ছুটেছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি এই ঘটনায় কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গ কিন্তু একটা আগ্নেয়গিরির উপর বসে রয়েছে, বিশেষ করে যেহেতু অনুপ্রবেশ ঘটেছে তার জন্য স্লিপার সেল পশ্চিমবঙ্গে যথেষ্ট মজবুত হয়ে রয়েছে ওদের কাছে, নাম্বার 1। নাম্বার 2, পশ্চিমবঙ্গ থেকেই এই বাংলাদেশের বিরুদ্ধে সব থেকে বেশি আওয়াজ উঠছে, এবং পশ্চিমবঙ্গে যদি কোনো ঘটনা ওরা বড় ঘটাতে পারে তাহলে ওরা যেটা আশা করছে পশ্চিমবঙ্গে একটা সমস্যা হবে, বড় ধরনের সমস্যা হবে আইন শৃঙ্খলার, এবং ভারতবর্ষের একটা রাষ্ট্রের মধ্যে যদি এসে ওরা এই সমস্ত করে, এবং যতটুকু জানি বেশ কিছু ভিভিআইপিস কে টার্গেট করেছে ব্যক্তি হত্যার জন্য, সেগুলো করলে ভারত সরকার যদি রিটালিয়েট করে তাহলে বাংলাদেশ সারা পৃথিবীকে বলবে এই সাম্প্রদায়িক শক্তি বা সন্ত্রাসবাদী শক্তি ইসলাম খাতরে মে হ্যায়, যেগুলো ওরা প্রভাব করছে। আরো এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। এবার জঙ্গি নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক রিপোর্ট নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের 2টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলাম এবং হিজবুত তাহির 26শে ডিসেম্বরের মধ্যে হামলার ছক কষেছে। 3 বাংলাদেশি জঙ্গিকে শুভেন্দুর ওপর হামলার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও খবর। রিপোর্ট দেওয়া হচ্ছে যে গোয়েন্দা সংস্থার তরফে সেখানে এই বিষয়টির উল্লেখ করা হয়েছে। রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। 26শে ডিসেম্বরের মধ্যে শুভেন্দুর ওপর জঙ্গি হামলার আশঙ্কা। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট পেয়ে তৎপর হয়েছে রাজ্য পুলিশ। রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে। আগে সিপিএম তৃণমূল আক্রমণ করেছে, এবার জঙ্গিরা করবে, আমি আমার কাজ চালিয়ে যাব। মানুষ পাশে আছে, প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দেয়। এটা অত্যন্ত চিন্তার বিষয়। আমাদের বিরোধী দলনেতার উপর যদি এই ধরনের হামলার ছক হয়ে থাকে, রাজ্য সরকারকে অনেক বেশি সচেতন হওয়া উচিত। তার সুরক্ষা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। রাজ্য সরকারকে এই বিষয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যেন আমাদের মনে হয় যে রাজ্য সরকার বুঝি ওদেরকে হেল্প করা, যাদের কাছ থেকে থ্রেট আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করে। তথ্য থাকলে সেটা কেন্দ্রীয় গোয়েন্দাদের যেমন জানা স্বাভাবিক, রাজ্য গোয়েন্দাদেরও জানা স্বাভাবিক। রাজ্য গোয়েন্দারা কিছু টের পাচ্ছে না কেন তাও তো বুঝতে পারছে না। রাজ্যের গোয়েন্দারা তারা কি করে কিছু টের পায় না, নাকি কেন্দ্রীয় গোয়েন্দারা বাড়তি খবর পাচ্ছে, অপ্রয়োজনীয় খবর পাচ্ছে, আমি জানি না। বাট হোয়াট এভার ইট মে বি, জঙ্গি তৎপরতা এবং জঙ্গিরা যদি কাউকে টার্গেট করে সে ব্যাপারে অবশ্যই দ্রুত অ্যালার্ট হওয়াটা জরুরি এবং প্রয়োজনীয় প্রিকশনারি মেজার নেওয়াটা অত্যন্ত জরুরি। এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে ভয়ঙ্কর আশঙ্কা প্রকাশ করছেন অর্জুন সিং। আইডি বিস্ফোরণে শুভেন্দুকে খুনের ছক, বিস্ফোরক দাবি অর্জুনের। স্টেট এজেন্সির মদতে বিস্ফোরণের ছক কষা হচ্ছে। শুভেন্দুর কোনো সভায় হামলা চালানো হতে পারে আশঙ্কা করছেন অর্জুন সিং। এর পেছনে 2 থেকে 3 জন আইপিএস জড়িত বলেও দাবি এই বিজেপি নেতার। স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে যারা
ওই পোর্টাল সেজে বা বুম ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে।